হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি। তোমরা যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছো গত 2022 সালে, তাদের তোমার যে ইন্টারভিউ কবে হচ্ছে সেটা একটা আপডেট তোমাদের অনেকদিন আগেই দিয়েছিলাম, সেটা নিয়ে কথা বলবো। এবং যারা 2022-এ টেট দিয়েছিলে কিন্তু পাশ করতে পারোনি, তাদের তোমাদেরকে বলেছিলাম যে 15টি কোশ্চেন প্রায় ভুল হয়েছে, সেটা নিয়ে একটা কোর্টে তোমার যে কেস হয়েছে সেটার একটা শুনানি চলছে। ঠিক আছে, সেই কেসটার শুনানি তোমাদের বলেছিলাম গত 20 মার্চ তোমাদের একটা শুনানি হওয়ার কথা। সেক্ষেত্রে সেটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাদের সেদিন সেই 20 তারিখ তোমাদের কি হলো কোর্টে। তো সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে তোমাদের যারা 20-22 ডিএলএড ব্যাচ রয়েছে, তোমরা যাদের ভাগ্য নির্ভর করছে আজকের শুনানিতে, আজকের যে কেসটা মেনশন হয়েছে, তাদের তোমাদের হচ্ছে গিয়ে যারা ইন্টারভিউ দিয়েছো তাদের, প্লাস তোমাদের হচ্ছে যারা ইন্টারভিউ দিতে পাওনি তাদের, সবটা মিলিয়ে তোমাদের একটা আলোচনা রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে, তোমরা কেউ স্কিপ করবে না। তোমাদের কারো যদি ভালো না লাগলে তোমরা সোজা স্কিপ করে চলে যাবে, কিন্তু বাজে কমেন্ট করবে না কেউ, পরিষ্কার করে দিলাম। তো তোমাদের আমি যে কয়টা তথ্য বলবো, তোমরা একটু পয়েন্টগুলো করে করে রেখেছি আমি, তোমরা সেই পয়েন্ট ধরে ধরে তোমাদের বলবো। যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো আমি শুধু বোর্ডে লিখে রেখেছি, জাস্ট দেখে নাও একটু। তোমাদের বলে নিই যে 2020-22 ডিএলএড এর যে কেসটা তোমাদের হচ্ছে ইয়ে ছিল, তো তোমাদের এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যেটা তোমার হচ্ছে গিয়ে নোটিফিকেশনে তোমার যে ভ্যাকান্সি ছিল 11,000, তোমার হচ্ছে 765 প্রবাবলি। এই তোমার হচ্ছে গিয়ে ভ্যাকান্সিতে যে নিয়োগটা চলছে সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে 9,533, হ্যাঁ 33 যে প্যানেলটা, এর মধ্যে প্রায় মোটামুটি বেশিরভাগটাই রিক্রুটমেন্ট হয়ে গেছে। অল্প কিছু সিট রয়েছে যেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার যে নতুন করে রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে গত 7 তারিখ পর্যন্ত তোমাদের একটা কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। সেই ইন্টারভিউয়ে তোমার হচ্ছে যারা অংশগ্রহণ করেছিলে, সেখান থেকে তোমাদের থার্ড কাউন্সিলিং এর জন্য তোমরা ওয়েট করছো কবে থার্ড কাউন্সিলিং হবে। আর আর তোমাদের হচ্ছে গিয়ে বেশ কিছু ক্যান্ডিডেট যারা হচ্ছে গিয়ে ওই সময়টা ওই ইন্টারভিউয়ে জয়েন করেও তোমরা হচ্ছে গিয়ে চান্স পাওনি, তোমাদের হচ্ছে গিয়ে সেই মেরিট লিস্টে থাকার জন্য। তার কারণ তোমাদের বলে দিই যে তোমাদের সেই সময় অনেকেরই কি ছিল, এনআইওএস থেকে ডিএড করা ছিল বা বিএড ক্যান্ডিডেট ছিল। তো সেই সমস্ত বিপিএড ক্যান্ডিডেট গুলো ছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের তার প্রাধান্য দেওয়া যাবে না তোমার হচ্ছে রেগুলার ডিএড না থাকলে। ঠিক আছে, তো তারা সেই সময় আলটিমেটলি সেখান থেকে বাদ পড়ে যায় এবং তারা পরবর্তী সময় কলকাতা হাইকোর্টে একটা কেস ফাইল করে। সেক্ষেত্রে তারা এটা জানায় যে আমাদের বর্তমানে 2020-22 অনুসারে আমাদের ডিএলএড এর রেগুলার একটা ট্রেনিং কোর্স করা রয়েছে, সেক্ষেত্রে আমরা যেন একটা সুযোগ পাই। সেই কেসটা চলছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আজকে এই 20-22-এর যারা তোমার হচ্ছে গিয়ে ডিএলএড ব্যাচ যারা ইন্টারভিউ তোমার হচ্ছে গিয়ে দেবে, তাদের জন্য কিন্তু আজকে কেসটা লিস্টেড হয়েছে। শুধু তাদের জন্য নয়, সেক্ষেত্রে যারা ইন্টারভিউ দিয়েছো তাদেরও জন্য অবশ্যই প্রায় 2550-এর মতো তোমাদের হচ্ছে গিয়ে 2550-এর মতো। এক্ষেত্রে তোমাদের প্রায় 2900-এর কাছাকাছি তোমাদের হচ্ছে গিয়ে লিস্টে ছিল। সেক্ষেত্রে অনেকের কাগজপত্র ভুল হয়েছিল, সেক্ষেত্রে তোমাদের সেই 2900 থেকে কমে সেখানে 2550-এর মতো ছেলে মেয়ে যারা ইন্টারভিউ দিয়েছে। সেক্ষেত্রে ওদের একটা ভাগ্য নির্ভর করছে আজকে কোর্টের উপর। এবং যারা ইন্টারভিউ দিতে পারোনি, ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করেছে, তোমরা যাতে ইন্টারভিউটা দিতে পারো, কারণ তোমাদের এখন কি রয়েছে, রেগুলার ডিএড কমপ্লিট করা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের সকলের কিন্তু ভাগ্যটা আজকে নির্ধারণ হবে যে কোর্টে কি হচ্ছে সেটা নিয়ে। কোর্টে কি হবে সেটার আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেব, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে গিয়ে যারা এই তোমার হচ্ছে গিয়ে 11,765-তে কিছু সংখ্যক ক্যান্ডিডেট, তোমার হচ্ছে একটা ভ্যাকেন্সি ছিল অ্যাকচুয়ালি, তোমার হচ্ছে 9,533-এ কিছু সংখ্যক ক্যান্ডিডেট জব পেয়েছে, রিক্রুটমেন্ট পেয়েছে। কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে থার্ড কাউন্সিলিং এর জন্য। আর কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লাই তোমার হচ্ছে করার জন্য, অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল আজকের দিনটা বিশেষ করে। ঠিক আছে, এবার থার্ড কাউন্সিলিং এর কথাটা বলি। তোমাদের আজকে যে শুনানিটা হবে এই আপডেটের উপর বেস করে কিন্তু থার্ড কাউন্সিলিং এর একটা সম্ভাবনা তৈরি হবে। যদি যেহেতু তোমাদের একটা অনগোয়িং প্রসেসগুলোতে যেটা হচ্ছে শুনতে পাচ্ছি, যেটা আপডেট পাচ্ছি, সেক্ষেত্রে অনগোয়িং প্রসেসগুলো ইলেকশন থাকার ফলেও কিন্তু, থাকার পরেও কিন্তু তোমাদের চলতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যদি ইচ্ছে থাকে যে এই অনগোয়িং প্রসেসগুলোকে আমরা কন্টিনিউ চালিয়ে যাব, তারা চালাতে পারে, সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। কিন্তু তারা ঠিক করবে যে তারা অনগোয়িং প্রসেসটাকে কমপ্লিট করবে নাকি করবে না, এটা তাদের উপর ডিপেন্ড করবে। তবুও যেহেতু আজকে কেসটা মেনশন হয়েছে, লিস্টেড হয়েছে কোর্টে, সেই জন্য কিন্তু আজকের দিনটা খুবই ভাইটাল তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই অপেক্ষা করে আপডেট পেলেই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, আর তৃতীয় কথা হচ্ছে গিয়ে
যারা তোমাদের হচ্ছে কি 2022 সালের টেট তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছিলে, পাশ করতে পারোনি বিশেষ করে, তাদের জন্য কিন্তু একটা সত্যি বলবো, তোমাদের অনেকেই তোমাদের কমেন্ট করছো তোমরা যে কত নম্বর বাড়তে পারে, আবার অনেকে তোমার হচ্ছে কি বলবো, তোমার হচ্ছে এমনও কমেন্ট করছো যে বাড়বে না, হেন তেন লিখে দিলাম। তো সেটা এভাবে বলা যাবে না যে বাড়বে না, আর এভাবে বলতে পারবো না যে আমি পুরোটাই যে বেড়ে যাবে, ঠিক আছে? এটা পুরোটা নির্ভর করছে কোর্টের উপর, ঠিক আছে? কোর্ট যেটা যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে যে কোর্টের তোমার যে হচ্ছে গিয়ে জাস্টিস রয়েছে, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যদি সেক্ষেত্রে পর্ষদের কোনো গাফিলতি থাকে সেক্ষেত্রে তাকে তার দায়ভার নিতে হবে। সেক্ষেত্রে যদি ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে নাম্বার বাড়াতে হয় তো বাড়িয়ে দিতে হবে। সেই জন্য তোমাদের কিন্তু গত 20 তারিখ যে তোমাদের কেসটা ওঠার কথা ছিল, কোনো কারণবশত সেই দিন কেসটা ওঠেনি, তোমাদের সেই দিন কেসটা তোমাদের হিয়ারিং হয়নি। সেই কেসটা কিন্তু আগামী 2রা এপ্রিল তোমাদের কিন্তু সেই কেসটা হিয়ারিং হতে চলেছে। অর্থাৎ যারা 2022 সালে টেট দিয়েছো, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে 2022 সালে টেট দিয়েছো, তাদের জন্য কিন্তু তোমাদের বলি 2 তারিখ, আগামী 2 তারিখ, এপ্রিল মাসে 2 তারিখ কিন্তু খুবই একটা ভাইটাল দিন। যদি তোমাদের কেস পজিটিভ, তোমার জাজমেন্টটা পজিটিভ লেভেলে চলে যায়, তাহলে কিন্তু অনেক ছেলে মেয়ে যারা রয়েছে তোমরা পাশ করতে পারোনি, তারা কিন্তু পাশ করে যাবে, প্রচুর ছেলে মেয়ে। আমি বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও। অনেকে বলবে যারা কখনোই পাশ করা সম্ভব না, এটা তোমার হচ্ছে গিয়ে ফেক কথাবার্তা। তোমরা সময় আসলে বুঝতে হবে আমি অথেন্টিক কথা ছাড়া কোনো কথা বলিনি, ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, যারা তোমাদের 2022 সালে টেট পাস করেছো, তাদের কিন্তু যথারীতি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ বিভিন্ন জায়গায় গ্রুপ চলছে। সেক্ষেত্রে এটা তোমার হচ্ছে গিয়ে যথারীতি সরকারকে প্রেশারাইজ করার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে করে তাদের ইন্টারভিউটা হয়। এবার ডিপেন্ড করছে এটা পুরোটাই ইলেকশনের উপর। ইলেকশনের মাঝখানে ওরা ইন্টারভিউ নিবে না, আমার যতদূর ধারণা ইলেকশনের পরে কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। এবার বাকি যেটা রয়েছে যে 2020-22 যে কেসটা, তোমাদের একটু এই ক্ষেত্রে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দেই। 2020-22 যে কেসটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি আগে ছিল হিমা কোহলি ম্যামের তোমার যে বেঞ্চে ছিল, সেই ক্ষেত্রে এই তোমার যে কেসটা কিন্তু এখন ট্রান্সফার হয়ে অন্য বেঞ্চে চলে গেছে। যার জন্য যে ক্ষেত্রে তোমার যে হিমা কোহলি ম্যাম কিন্তু যথেষ্ট বেশ কয়েকদিন ধরে এই কেসটা শুনছিল 2020-22 কেসটা। এবার কোনো কারণে যেহেতু এই বেঞ্চ বদল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যার যে বেঞ্চে আছে সেখানে কিন্তু একটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তিনি কেসটি শুনবেন 2-1 দিন ধরে, তারপর সেটার একটা রায়দানের ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এর ক্ষেত্রে, ঠিক আছে? আর তোমাদের যেটা বলি, তো তোমাদের যেটা হচ্ছে তোমার যে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি, তিনি প্লাস হচ্ছে সরকার পক্ষ থেকে প্রচন্ড ভাবে চেষ্টা করছে যে 9533-এর যে প্যানেলটা সেটাকে বাঁচানোর চেষ্টা করছে। তার কারণ রয়েছে প্রচুর, ঠিক আছে? এবার এই প্যানেলটা পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু আজকে যে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিং এ কি জাজমেন্ট আসে সেটার উপর নির্ভর করছে, ঠিক আছে? আর তোমাদের বলে দেই, এই যে তোমার হচ্ছে গিয়ে 2020-22 যে ব্যাচটা, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে যারা ইন্টারভিউ দিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে গিয়ে 2550-এর মতো। আর তোমাদের হচ্ছে গিয়ে যারা ইন্টারভিউ দিতে পারেনি এখনো পর্যন্ত, তাদের সংখ্যা প্রায় তোমাদের হচ্ছে 278 জনের মতো, ঠিক আছে? এই সংখ্যক ক্যান্ডিডেটদের একটা কিন্তু লিস্ট তৈরি হতে পারে ভোটের পরে বা আগেও তৈরি হতে পারে। তো আজকের আপডেটটুকু এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর তোমরা প্রত্যেকেই যার যেটা জানতে ইচ্ছে করে তোমরা কমেন্ট বক্সে জানো, তোমার যে প্রশ্ন করবে, কমেন্ট করবে, আমি সেই টপিক ওয়াইজ তোমাদের তোমার হচ্ছে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। একদম ভুলভাল কমেন্ট করো না, এটা আমার অনুরোধ রইলো। আর তোমরা চ্যানেলে নতুন যারা রয়েছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।